নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো সকলে তোমরা? আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা আজ আমি এখানে আসতে পারছি। তোমাদের নতুন নতুন কমেন্ট, তোমাদের জন্য আমার ভালো লাগে যে তোমার সঙ্গে ভিডিও শেয়ার করি। নতুন এসেছি ইউটিউবে, তাই যদি ভুল কিছু হয় অবশ্যই শিখিয়ে দিও এই বোনটাকে। আমি তো নতুন, তবু যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে আমি কড়াইতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হতে হতে দেখো আমি এদিকে মশলাটা করে নেবো। তোমরা একটা জিনিস খেয়াল করেছো? দেখো আমি এখানে কিন্তু ম্যাজিকের মতন মশলাটা করে নেবো। টমেটোটা ঢাললাম, হয়ে গেল। এখানে দেখো আদা রসুন পেঁয়াজ এটাও ঢেলে দিলাম, দেখো হয়ে গেল। কিন্তু ম্যাজিক বলো, দেখেছো? আমিও কিন্তু ম্যাজিক শিখে গিয়েছি। আমার ম্যাজিকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এবার এই মশলাগুলো আমি এক এক করে একটা বাটিতে তুলে নেব। এবার দেখো এখানে আমার সব মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার আমি তুলে নিয়েছি। দেখেছো, সব মাছগুলো আমি লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হতে হতে এবার তেল দিয়ে দেবো। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো, যার যেটা ইচ্ছে। তেল গরম হয়ে গেছে, এখানে আমি জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। জিরা তেজপাতার মধ্যে এখানে আমি কিছুটা পেঁয়াজ ছিল, পেঁয়াজটা যদি রেখে দিতাম নষ্ট হয়ে যেত। কাল আবার শনিবার, তাই ভাবলাম পেঁয়াজটার ভিতরে দিয়েই দিই। এখানে পেঁয়াজটাও আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজার পরে আমি এখানে আলু দিয়ে দিয়েছি। আলুগুলো হালকা ভাজার পরে এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা আমি আলাদা করে আর কষাইনি, কারণ আমার ছেলেকে আনতে যেতে হতো স্কুল থেকে, তাই আমার দেরি হয়ে যাবে। সেজন্য আমার যতটা শর্টকাটে করা যায় সেই কারণে আমি আলুর ভিতরে মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে দেখো জল দিয়ে দিলাম। এবার জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ তো আমাকে অপেক্ষা করতেই হবে, বলো। এবার এখানে আমি জলটা দেওয়ার পরে অপেক্ষা করছি কখন জলটা ফুটবে। দেখো জলটা ফোটার পর মাছগুলো আমি দিয়ে দিয়েছি, কিন্তু মাছটা দেওয়ার সময় আমি ভিডিও করতে একটুকু মনে নেই। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে। এখানে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। নমস্কার।